السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخواتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم. আমরা আজকে সূরা আল কাহফের আয়াত 68, 69 ও 70 এই তিনটি আয়াত পড়বো ইনশাআল্লাহ। লাস্ট সেশনে আমরা তিনটা আয়াত পড়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا। তো এখানে মুসা আলাইহিস সালাম আর ইউশা ইবনে নুন, ওনারা দুইজন, ফাওয়াজাদা, বোথ অফ দেম দুইজন, আবদান মিন ইবাদিনা, তারা খিদির আলাইহিস সালামকে খুঁজে পান। খিদির আল খাদিরের সাথে তাদের দেখা হয়, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিদিরের এত জ্ঞানী একজন ব্যক্তি তার পরিচয়টা দিয়েছেন আবদাম মিন ইবাদিনা। অর্থাৎ আমরা বলেছিলাম যে এত জ্ঞানী একজন ব্যক্তি, কিন্তু তার পরিচয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আবদান, আবদ, অর্থাৎ বান্দা হিসেবে। তো একটা মানুষের সবচেয়ে যে সেরা পরিচয় সেটা হচ্ছে আবদ, আব্দুল্লাহ। সো ফাওয়াজাদ আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমা মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। অর্থাৎ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমা দিয়েছিলেন, এবং স্পেশালি আল্লাহ তার কাছ থেকে তাকে ইলম দিয়েছিলেন। এখন এই ব্যক্তি অর্থাৎ খাদিরকে পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তাকে বললেন যে ক্বালা লাহু মুসা, মুসা আলাইহিস সালাম তাকে বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। অর্থাৎ আপনাকে আহ, যেই স্পেশাল নলেজ দেয়া হয়েছে, আপনাকে যে একটা বিশেষ জ্ঞান দেয়া হয়েছে, বিশেষ রুশদা দেয়া হয়েছে, সেইটার থেকে আপনি আমাকে কিছু শিখাইতে পারেন, এই জন্য কি আমি আপনাকে ফলো করতে পারি কিনা, ইত্তেবা করতে পারি কিনা। হাল আত্তাবিউকা ইত্তেবা। তো এটার জবাবে খাদির বললেন কল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, যে আপনি আমার সাথে সবর করতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। মাইয়া অর্থাৎ আমার সাথে, অর্থাৎ আমি যেই কাজগুলা করব বা আমি যেরকম আমি যাই করব সেটার সাথে আপনি সবর করতে পারবেন না। এইখানে একটা শব্দ ইস্তাতা ইয়াস্তাতিও, অর্থাৎ সক্ষম থাকা, টু বি এইবল টু ডু সামথিং, কোনো কিছু করতে পারা, ইস্তাতা। তো এই শব্দটা মূলত আসে তওয়া, ত, ওয়াও, আইন থেকে। তো এইখানে একটা একটা জিনিস আমরা একটু বলি, সেটা হচ্ছে সক্ষমতা বোঝাতে আরেকটা শব্দ আছে কুদরা। কুদরা মানে ক্ষমতা, কাদির। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সো তো ইস্তাতা যেটা, এটা হচ্ছে একজন সক্ষম, এবং তিনি এটা করার জন্য উইলিং, ইচ্ছাও আছে, তার ক্ষমতাও আছে, ইচ্ছাও আছে, দুইটা। এটা হচ্ছে ইস্তাতা। আর কুদরা দ্বারা একদম পিওরলি অ্যাবিলিটি বোঝায়, ক্ষমতা বোঝায়। অর্থাৎ উনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু ওনার এই ক্ষমতাটা আছে। এটা হচ্ছে কুদরা।
কদির। যেমন আমি যদি বলি যে না কদির, সো মানে আমি করতে পারি, তার মানে আমি করতে পারি কিন্তু আমি করছি না, আমার এটার এখন ইচ্ছা নাই। ইচ্ছা থাকতেও পারে নাও থাকতে পারে, বাট যখন ইচ্ছাটা বলা হয় তখন এটার মধ্যে উইলিংনেসটাও থাকে, ক্ষমতাও থাকে, দুইটাই থাকে। যেমন অনেক ক্ষেত্রে ধরেন আমি চাই এটা করতে, যেমন ধরেন আমি হয়তো চাঁদে যেতে চাই কিন্তু আমার চাঁদে যাওয়ার ক্ষমতা নাই, ঠিক আছে। আবার অনেক সময় আমার ক্ষমতা আছে কিন্তু আমি করতেছি না। তো দুইটা জিনিস। ইস্ততা বলতে ক্ষমতা আছে এবং করতে চাই, দুটোই বোঝায়, ঠিক আছে। আরেকটা শব্দ আছে আজুজ, আজাজা। এটা হচ্ছে ইনকেপেবল, অর্থাৎ অসমর্থ হয়ে যাওয়া, আজুজ। So, এটা হচ্ছে আজুজ, আজাজা, এটা মানে হচ্ছে অসমর্থ হওয়া, অক্ষম হয়ে যাওয়া, ঠিক আছে। তো আমরা এইটা গতদিন পড়ছিলাম, তো আজকে আমাদের যে তিনটা আয়াত, আমরা ইনশাআল্লাহ 68 নম্বর আয়াত থেকে শুরু করব। সো মুসা আলাইহিসসালাম যখন খাদিরকে প্রশ্ন করলেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তখন খাদির জবাব দিলেন, আজাবা খাদির ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। এবং খাদিরের কথা কন্টিনিউ করতেছে, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। তাহলে খাদির আগের দিন যে আমরা পড়লাম যে ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, দুইটা বাক্য। এইটার জবাবে মুসা আলাইহিসসালাম বলছেন, সাইয়েদনা মুসা আলাইহিসসালাম বলেছেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। এরপরে খাদির জবাব দিচ্ছেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিতা লাকা মিনহু যিকরা। এই হচ্ছে আমাদের আজকের তিনটা আয়াত। وكيف تصبر على ما لم تحط به خبرة. قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا. قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا. সো প্রথম আয়াত আমরা পড়ে আসি ইনশাআল্লাহ। খাদিরের কথা কন্টিনিউ করছে। খাদির বলেছিলেন, আগে আমরা পড়েছি, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। তাইলে ওয়া কাইফা, কিভাবে, হাউ, কাইফা, ওয়া কাইফা, কাইফা তাসবিরু, কাইফা তাসবিরু, কাইফা তাসবিরু, সবারা ইয়াসবিরু, সবারা ইয়াসবিরু সবরুন। তাইলে কাইফা, ওয়া কাইফা আনতা তাসবিরু, অর্থাৎ তাকুন সাবিরান, আনতা তাসবিরু ইয়ানি তাকুন সাবিরান, অর্থাৎ আপনি ধৈর্য ধরবেন। বা কাইফা তাসবিরু, কিসে ধৈর্য ধরবেন? তাহলে সবারা ইয়াসবিরু সবরুন থেকে তসবির আছে। ওয়াকাইফা তসবিরু আলা, কিসে, আলা, কিসের উপরে ধৈর্য ধরতে বলছে? মা লাম তুহিত বিহি শাই খুবরা, মা লাম তুহিত বিহি খুবরা, আলা সামথিং, আলা শাই, তসবিরু আলা শাই, তসবিরু আলা শাই, কোনো কিছুর উপরে, ওই শাইয়ের জায়গায় ধরে নেন মা লাম তুহিত বিহি খুবরা, অর্থাৎ যেটার বিষয়ে আপনার কোনো খবরা নাই, ঠিক আছে। তসবিরু, মা হচ্ছে এখানে ইসমুল মাউসুল, মা লাম তুহিত বিহি, লাম তুহিত শব্দটা হচ্ছে মূলত আহাতা ইউহিতু, আহাতা ইউহিতু, আহাতা ইউহিতু। এটা মানে কি আমরা এর আগে পড়ছিলাম, হায়েত মানে, আহাতা ইউহিতু হায়েত, হায়েত মানে হচ্ছে দেয়াল,
আমরা এই সূরার আগেই একটা জায়গায় পড়ছিলাম। সো হায়েত, আহাতেই হইতো হায়েত, এই শব্দগুলো এই সূরায় আমরা কোন একটা জায়গা আগে পড়েছি। আহাতাই হইতো মানে পরিবেষ্টন করা, এনসার্কেল করা, কোনো কিছুকে ঘিরে ফেলা, বৃত্তের মতো ঘিরে ফেলা, পরিবেষ্টিত করা, আহাতাই হইতো। এবং সেখান থেকে হচ্ছে হায়েত। হায়েত মানে হচ্ছে দেয়াল, যেহেতু দেয়াল দিয়ে বাউন্ডারি দেওয়া হয়, ঠিক এরকম ঘিরে ফেলাটা হচ্ছে আহাতাই হইতো। তাইলে আন্তা তুহিতু, আন্তা তুহিতু, সেখান থেকে আসছে লাম তুহিত, লাম তুহিত, লাম তুহিত অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারেন, যে যেটা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, খবর নাই। ঠিক আছে, তাহলে মা লাম তুহিত বিহি খুবরা মানে মা ইয়াখফা আলাইকি, আলাইকা ইলমু, মা ইয়াখফা আলাইকা ইলমু, অর্থাৎ যেটা থেকে জ্ঞানটা আপনার কাছ থেকে লুকায় রাখা হয়েছে বা আপনাকে জ্ঞানটা দেওয়া হয়নি। আচ্ছা, এখন দেখেন এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আহাতা বিহি খাবরা বা ইলমা। সাধারণত দেখবেন যে যে কোনো জ্ঞান, যে কোনো জ্ঞানের ক্ষেত্রে, নলেজের ক্ষেত্রে এই শব্দটা ইউজ হয় আহাতা ইউহাইতু। ঠিক আছে, আহাতা ইউহাইতু সাধারণত জ্ঞান, ইলম বা খবরের সাথে ইউজ হয়। জ্ঞান বা খবরকে পরিবেষ্টিত করা। আরবিতে এই এক্সপ্রেশনটার যদি আপনি বলেন, এটাকে যদি আপনি আহ, একদম লিটারাল মিনিংয়ে যান, তাহলে এটা অর্থ দাঁড়ায় যে যেই বিষয়ে আপনার জ্ঞান পরিবেষ্টন করা হয় নাই বা জ্ঞান আপনাকে ঘিরে রাখে নাই। ঠিক আছে, অর্থাৎ জ্ঞানকে ঘিরে রাখা বা জ্ঞানকে পরিবেষ্টন করে রাখা, বাউন্ডারি দিয়ে রাখা, সার্কেলের মতো নলেজ বা নলেজটাকে ঘিরে রাখা। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন এইখানে আহাত ইহিতু শব্দটাই, পরিবেষ্টন করা শব্দটা ব্যবহার করা হয় জ্ঞানের ক্ষেত্রে। আমরা ডাইরেক্টলি বাংলায় বলি যে যেখানে আমার এই বিষয়ে জ্ঞান নাই। আর আরবিতে কি লাম তুহিত বিহি খুবরা, যে তোমার এই বিষয়ে কোনো জ্ঞান নেই। হ্যাঁ, ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা। সো মা লাম তুহিত বিহি খুবরা, প্রশ্নটা দেখেন এখন যে কেন এইখানে এই আহাতে ইহিতু শব্দটা ইউজ হয়। সেটা হচ্ছে জ্ঞান হচ্ছে একটা 360 ডিগ্রি বিষয়। যেমন একটা ঘটনা আছে, আপনারা জানেন যে আহ, একই জিনিস নানানভাবে ইন্টারপ্রেট করা যায়। যেমন অন্ধের হাতি দেখার যে একটা ব্যাপার ছিল, যে একটা অন্ধ লোক যখন হাতি ধরছে, যে অন্ধ লোকগুলা, তো একজন হাতির আহ, যে হাতির গা স্পর্শ করছে সে মনে করছে হাতিটা একটা দেয়ালের মতো, যে হাতির কান স্পর্শ করছে সে মনে করছে হাতি হচ্ছে একটা কুলার মতো, যে হাতির দাঁত স্পর্শ করছে সে মনে করছে যে হাতির ইয়া হচ্ছে একটা কাঁচির মতো, আবার যে হাতির লেজ স্পর্শ করছে সে মনে করছে হাতি সাপের মতো। তা আসলে তো কোনোটাই 100% ঠিক না। তারা প্রত্যেকেই নিজস্ব কনসেপ্টে ঠিক, কিন্তু আপনি যদি হোলিস্টিক অ্যাপ্রোচটা ধরেন পুরো হাতিটা, তখন সবগুলো একসাথে করলে হাতিটা বোঝা যায় হাতিটা এরকম। ঠিক সিমিলারলি জ্ঞানের ব্যাপারটা এরকম, যে এটা আপনার 360 ডিগ্রি যদি আপনার নলেজ না থাকে, আপনি কিন্তু প্রপারলি জিনিসটা বুঝবেন না, আমরা বুঝবো না জিনিসটা। এবং এখানে মুসা আর খাদিরের যে ঘটনাটা আমাদের এখন আসবে, সামনে আসতে থাকবে, ওখানে আমরা দেখবো যে মুসা আলাইসাল্লাম বাস্তবে যে ঘটনা ঘটতেছে এটা উনি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে ইন্টারপ্রেট করতেছেন। কিন্তু এটা যদি 360 ডিগ্রিতে দেখা হয়, ফুল পিকচারটা দেখা হয়, ফুল সিনটা, তখন কিন্তু জিনিসটা পরিষ্কার হয়। তো সেই কারণেই জ্ঞানের ব্যাপারটা এরকম, যে অল্প একটু আমি পড়লাম, অল্প একটু শিখলাম, বা অল্প একটু জিনিস আমি জানলাম, দ্যাট ডাজ নট মিন যে আমি পুরো জিনিসটা জানি। ফুল জিনিসটা বুঝতে হইলে, পার্সপেক্টিভটা বুঝতে হইলে একদম পুরো ক্লিয়ার ভিউ থাকতে হবে, পুরা জিনিসটাকে পরিবেষ্টন করে রাখতে হবে। তো যেহেতু জ্ঞানের কনসেপ্টটা এরকম, এই কারণে এলমের ক্ষেত্রে, খবরের ক্ষেত্রে সাধারণত ভাবে এই আহাত হিতু শব্দটা ইউজ করা হয়, যে জ্ঞানকে পরিবেষ্টন করে রাখা। সেই কারণে এই শব্দটা ইউজ হয়েছে যে ওয়ালাম তহিত বিহি কুবরা। এখন দেখেন
আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে খবরুন শব্দটা বা খাবার আর খবর শব্দ যেটা সেটা ইউজ করা হয়েছে, এলম শব্দটা ইউজ করা হয় না এখানে। এলম আর খবরের মধ্যে ডিফারেন্সটা কি? এখানে তো এলম শব্দটা ইউজ করা হইতে পারতো, বাট খবর শব্দটা স্পেসিফিক ভাবে ইউজ করা হয়েছে, খবর থেকে খুবরা। আমি খবর আর খুবরার মধ্যে ডিফারেন্সটা বলবো, বাট আগে এলম আর খবরের ব্যাপারটা একটু আমরা দেখে আসি। তো আমরা বলেন আল্লাহ আলিমুন খাবির, আল্লাহ আলিম, আল্লাহ খবির, এলম আর খাবার। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? সাধারণভাবে তো আমরা এলম মানেও বুঝি জ্ঞান, খবর মানে নিউজ। পার্থক্যটা হচ্ছে দেখেন, এলম হচ্ছে সাধারণ অর্থে বোঝায় এনি নলেজ, যে কোনো জ্ঞান, এবং সেটা সাধারণভাবে থিওরিটিক্যাল নলেজ বোঝানো হয়। যেমন ধরেন, আমি একটা বাড়ি তৈরি করতে পারি, তৈরি করার জ্ঞান আছে আমার, এইটা হচ্ছে এলম। যে আমি হয়তো বইয়ে পড়ছি বা আমার এই জ্ঞানটা আছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমি জানি কিভাবে একটা বাড়ি বানাইতে হয়, আমি হয়তো বইতে পড়ছি বা কোনো একটা ভিডিও দেখছি, এটা হচ্ছে এলম, থিওরি। আর খবর যেটা, খবরটা হচ্ছে ধরেন আমি নিজে বাড়িটা বানিয়েছি, এটা হচ্ছে খবর। এখন আমার কাছে যে জ্ঞানটা, এটা হচ্ছে খবর, নিউজ, অর্থাৎ লিভড এক্সপিরিয়েন্স, এটা একটা প্র্যাকটিস, ঠিক আছে। সো এটা হচ্ছে খবর। So, এখানে দেখেন এলমের যে ব্যাপারটা ছিল, মুসা আলাইহিস সালামের কাছে এলম দেয়া হয়েছে, সেই এলমটা হচ্ছে ওয়াহি, তাওরাত, আল্লাহ প্রদত্ত যে ওয়াহি, সেটা হচ্ছে এলম, মুসা আলাইহিস সালামকে যেটা দেয়া হয়েছে। আর খাদিরকে যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে খাবার। খাবার মানে কি? এটা প্র্যাকটিক্যাল, যেটা উনি এটার মধ্যে দিয়ে যাবে, এখন মুসা আলাহিসাল্লাম এখন এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে, এই জন্য এটা হয়ে গেছে খাবার, ঠিক আছে। সো তাহলে আমরা দেখলাম যে এলম হচ্ছে সাধারণ অর্থে থিওরিটিক্যাল বোঝানো হয় যে আমার জ্ঞানটা আছে, আর খবর হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা লিভড এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের মাধ্যমে যে জিনিসটা আসে। আর একটা আমরা দেখলাম যে ইলমা খবরের ক্ষেত্রে আমরা এখানে আহাত হইতো শব্দটি ইউজ করা হয়েছে, অর্থাৎ এনসার্কেল করে ফেলা, পরিবেষ্টন করে ফেলা। তার অর্থ বোঝানো হচ্ছে যে এইখানে জ্ঞান যখন পরিপূর্ণভাবে আপনার কাছে থাকবে, আমার কাছে থাকবে, তখন আমার কাছে এটার কোনো অংশ আর লুকায়িত থাকবে না, সব কিছু আমি জানবো, এই জ্ঞানের পুরা ফুল পার্সপেক্টিভটা আমি জানবো। So, এইটা হচ্ছে এই ব্যাপারটা। এখন তাহলে প্রশ্ন হচ্ছে খবর আর খবরুন, খবর আর খবর এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? So, আমরা আগের ক্লাসে পড়ছিলাম রসাদা আর রুশদার মধ্যে যেরকম পার্থক্য, খবর এবং খুবরার মধ্যে এক্স্যাক্টলি সেরকম পার্থক্য। আমরা দেখছিলাম যে সাধারণভাবে ফালা বলতে বোঝায় একটা নর্মাল কোয়ালিটি, একটা অ্যাক্টিভ কোয়ালিটি বোঝায় যেটা নর্মালি হয়। আর যখন ফৌলুন শব্দটি হয়েছে ফৌল রুশদুন খবরুন, তখন এটা আরো গভীর, ডিপ, গভীর কোয়ালিটি বোঝানো হয়, গভীরভাবে স্পেশাল কিছু বোঝানো হয়। যেমন আমরা দেখছিলাম যে আহ, রসাদা আর রুশদা, আমরা দেখছিলাম যে রসাদা হচ্ছে যে কোনো গাইডেন্স, সাধারণভাবে এটা প্র্যাকটিক্যাল, কাউকে নির্দেশনা দিচ্ছে, ডাইরেকশন দিচ্ছে, এটা বোঝানো হয়। কিন্তু রুশদা যখন বলা হয়, তখন হচ্ছে একদম উইজডম, গভীর, একদম ব্রেনের সাথে, মানুষের কাজের সাথে খুব ডিপ কিছু গাইডেন্স, সাউন্ড জাজমেন্ট, ওইটা বোঝানো হয়। একইভাবে যখন খবর বলা হয়, খবর বলতে যে কোনো ধরনের সংবাদ, রিপোর্ট, ইনফরমেশন বোঝানো হয়, ঠিক আছে, নর্মাল ভাবে। কিন্তু যখন এটাকে খবরুন বলা হচ্ছে, তখন বোঝানো হয় এই খবরটা, আমি এই সংবাদটা আমি নিজে এক্সপেরিয়েন্স করে শিখছি, আমি প্র্যাকটিক্যালি জিনিসটা জানি। হ্যাঁ, so খবরের ক্ষেত্রে ব্যাপারটা আরেকজন করতে পারে, সেই এক্সপিরিয়েন্সটা আমার কাছে আসছে। আর খবরুন হচ্ছে স্পেশালি কোন ইন্টারনাল এক্সপেরিমেন্টাল নলেজ, সেটাকে খবরুন বলা হয়। তাহলে এই আয়াতটা যদি আমরা দেখি, এই আয়াতে তাহলে আমরা যদি আগের আয়াতের সাথে কন্টিনিউ করাই, আম, খাদির আলাইহিসসালাম বলছেন, কলা, তিনি বলছেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, যে আপনি আমার সাথে সবর করতে পারবেন না, বা কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, এবং কিভাবে আপনি সবর করবেন যেই বিষয়ে আপনার জ্ঞান নাই বা আপনার কাছে কোনো জ্ঞান আসে নাই।
ঠিক আছে, এখন মুসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন। আয়াত নাম্বার 69। قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا. সো এখানে আসছে যে কলা, অর্থাৎ কলা কে বলছে? মুসা। কলা মুসা, মুসা আলাইহিস সালাম কি বলছেন? সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান। তাইলে আনতা তাজিদু, আনতা তাজিদু, যে তুমি পাবে, ইউ উইল ফাইন্ড মি, আপনি আমাকে পাবেন। আনতা তাজিদু, কাকে পাবেন? আমাকে পাবেন। মাফউল, ফিলুন মুদারি, তাজিদু, আর মাফউল হচ্ছে নি, আমাকে। তাহলে মাফউল, আপনি আমাকে পাবেন। কি পাবেন? সাবিরান, আপনি আমাকে পাবেন ধৈর্যশীল। আনা সাবির, সাকুন সাবিরান, আমি ইনশাআল্লাহ সাবির থাকবো, ধৈর্যশীল থাকবো। আনতা তাজিদুনি সাবিরান। এখন এইখানে এটা হচ্ছে ফাইলুন মুদারি, প্রেজেন্ট টেন্স, আপনি আমাকে সাবির পাবেন। এখন এটার আগে একটা হারফুল ইস্তিকবাল, সিন উল্লিল ইস্তিকবাল ইউজ হয়েছে, অর্থাৎ ভবিষ্যতের সিন। সা তাজিদুনি, সা তাজিদুনি, অর্থাৎ সিন যোগ হয়েছে। আমরা জানি যে ফেইলুল মুদারির আগে যদি আমরা একটা সিন লাগাই দিই, সা লাগাই দিই, তখন এটা ভবিষ্যৎকাল হয়ে যায়, ইস্তিকবাল হয়ে যায়। তাহলে সাতাজিদুনি, সাতাজিদুনি, সিন লিল ইস্তিকবাল, যে আপনি ভবিষ্যতে আমাকে খুঁজে পাবেন। সবিরান, সবিরান মাফুল, আরেকটা মাফুল, তাহলে দুইটা মাফুল। তাজিদু যে ফেলটা আছে, এটার মাফুল দুইটা, একটা হচ্ছে নি, আর একটা হচ্ছে সবিরান। অর্থাৎ আমাকে পাবেন, ওয়াজাদা ইয়াজিদু, আনতা তাজিদু, আনতা সাতাজিদুনি সবিরান। এখন এর মাঝখানে আরেকটা ফ্রেজ চলে আসছে, সেটা হচ্ছে কি ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান। আমরা এটা আগেও পড়ছি যে কোনো কিছু বলবেন না যে আমি এটা ইন্নি ফাইলুন যালিক কদা ইল্লা ইয়াশা আল্লাহ, যে ইনশাআল্লাহ না বলা ছাড়া। দেখেন মুসা আলাইহিস সালাম এখানে ইনশাআল্লাহ বলছেন, দেখছেন মুসা আলাইহিস সালাম এখানে ইনশাআল্লাহ বলছেন যে ইনশাআল্লাহ আমি সবিরুনদের মধ্যে আমি সবির থাকবো, সওয়াবের থাকবো, অর্থাৎ আমি ধৈর্য ধরবো, আমি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। এরপরে কি? ওয়ালা, এবং না, লা, লা নাফিয়া, অর্থাৎ না, না কি? লা আসি, লা আসি, লা আসি, আসি মানে কি? আসি শব্দটা হচ্ছে আসা, আস, ইয়াসি, এই শব্দ থেকে আসছে আসা ইয়াসি। আসা ইয়াসি মানে হচ্ছে ডিসওবে করা, অমান্য করা, বিদ্রোহ করা, কথা না শোনা। ঠিক আছে, যেমন আসা শাকসান, অর্থাৎ কোন কোনো ব্যক্তিকে অমান্য করা। হ্যাঁ? আসা মুদাররিসান মানে শিক্ষককে অমান্য করা, আসা ইয়াসি। তাইলে আনা ওয়ালা আসি মানে আনা আসি, মানে আমি অমান্য করব। তাহলে লা আসি মানে আমি অমান্য করব না, লা আসি, লা আসি, লা আসি, কি অমান্য করব না? আমরান, অর্থাৎ কোনো হুকুম, কমান্ড, অর্ডার। আমি কোনো হুকুম বা কমান্ড অমান্য করব না। এবং এটার মাঝখানে আরেকটা আছে লাকা, অর্থাৎ লিল খাদির, অর্থাৎ আপনার কাছে আপনার কোনো কমান্ড আমি অমান্য করব না। ওয়ালা আহসা, ওয়ালা আহসা লাকা আমরা, আমরা জানি যে আমার মানে হচ্ছে কাজ, হুকুম, অর্ডার।
আমরুন মানে হচ্ছে হুকুম বা অর্ডার। আমরুন মানে অর্ডার, কমান্ড। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি বলি যে আমরুন কদাই মানে কোর্টের অর্ডার, আমরুন মালাকি মানে হচ্ছে রয়্যাল অর্ডার, রাজকীয় অর্ডার। ঠিক আছে, কমান্ড বোঝায়, হুকুম বোঝায়। তো এটা মূলত আসছে কোথা থেকে? এই শব্দটা দেখেন, আমরা যদি এই শব্দটার গভীরে যাই, আমারা ইয়ামুরু, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা খুতবাতে বারবার আমরা শুনি, প্রতি খুতবাতেই। আল্লাহ হুকুম দিচ্ছেন, আল্লাহ কমান্ড করছেন, অর্ডার দিচ্ছেন আদলের এবং ইহসানের। তাহলে আমারা ইয়ামুরু, আমারা শাখসান, কাউকে কোনো কিছু করতে অর্ডার দেয়া। ঠিক আছে, আচ্ছা। সো এটা হচ্ছে আমারা, আমারা ইয়ামুরু। এই শব্দটা আমরা জানি যে আমর, এবং আমরা এখান থেকে কিন্তু আসছে ফিলুন আমর। আমরা যে ফিলুন আমর বলি, ফিলুন আমর, ওইটা কিন্তু এখান থেকে আসছে, ফিলুন আমর অর্থাৎ অর্ডার। হ্যাঁ, যেমন কুল ইযহাব। সো আমারা ইয়ামুরু থেকে, এখান থেকে দেখেন আরেকটা শব্দ আসছে, সেটা হচ্ছে আমির। আমির বলে না, আমির, যে আমির, কোনো কিছুর আমির। হুম। সো আমির শব্দের অর্থ হচ্ছে মূলত কমান্ডার। আমির শব্দের অর্থ কি? কমান্ডার, হুকুমদাতা, যিনি কমান্ড দেন। হ্যাঁ, যিনি কমান্ড দেন, যেমন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন মানে কমান্ডার অব দ্য ফেইথফুল, বিশ্বাসীদের নেতা, বিশ্বাসীদের কমান্ডার। যেমন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ বিশ্বাসীদের কমান্ডার। আমিরুল মুমিনিন হারুনুর রশিদ, আমিরুল মুমিনিন আল মাহদি। সো এই যে আমিরুল মুমিনিন মানে কমান্ডার। সো আমারা আল্লাযী ইয়ামুরু, আল্লাযী ইয়ামুরুল মুমিনিন অর্থাৎ যারা মুমিনদেরকে, যিনি মুমিনদেরকে কমান্ড করেন, কমান্ডার। ঠিক আছে, আচ্ছা যাও, আবার এখান থেকে আরেকটা শব্দ আছে যেটা হচ্ছে আমির। আমির মানে আবার প্রিন্স বা আমির বোঝানো হয়। যেমন ধরেন কাতারের আমির, আমির কাতার, আমিরুল কুয়াইত, কুয়েতের আমির। হ্যাঁ, so আমির আব্দুল্লাহ, প্রিন্স আব্দুল্লাহ। So এইটাও হয়। তো আমির মানে কমান্ড করেন যিনি। So খেয়াল রেখেন এটা, আমারা ইয়ামুরু ওখান থেকে আমরুন অর্থাৎ কাজ, হুকুম, অর্ডার। অর্ডার অর্থাৎ মুসা আলাইহিস সালাম বলছেন খাদিরকে, আমি সবির, সবর সাকুন সবিরান, সাতাজিদুনি ইনশাআল্লাহ সবিরান, ওয়ালা আসি লাকা আমরা। এবং আপনার কোনো হুকুমে, কোনো কমান্ডে আমি আহ, অমান্য করবো না, অর্থাৎ আপনি এখন আমির। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের একজন রাসূল মুসা আলাইহিস সালাম গিয়েছেন খাদিরের কাছে, তার কাছে জ্ঞান অর্জন করার জন্য, এবং তাকে বলছেন যে সাতাজিদুন ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। এরপরে কলা, খাদির বলছেন কলা ফাইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। কলা, কলা আল খাদির, খাদির বলছেন, খাদির কি বলছেন? জবাব দিচ্ছেন, কলা ফাইনিত্তাবাতানি, ফাইনিত্তাবাতানি, ফা অতঃপর, তাইলে কি করতে হবে? ফা অতঃপর ইন, ফা প্লাস ইন, ফা ইন, ইন হচ্ছে ইন আশ-শারতিয়া, শর্ত ইন, যদি, ইন যদি, ইত্তাবাআতা, ইত্তাবাআতা অর্থাৎ আমাকে অনুসরণ করো, ফলো করো। আমরা আগে পড়ছি এটা তাবিয়া থেকে আসছে, ইত্তাবাআতা, ইত্তাবাআতা, ইন ইত্তাবাআতা আনতা, ইত্তাবাআতা অর্থাৎ আপনি ফলো করেন, তুমি ফলো করো। কাকে ফলো করো? নি, আমাকে। তাহলে এইখানে এই জিনিসটাকে যদি বলেন একবারে, আমরা এইভাবে ভাঙতে পারি এটাকে, ইন ইত্তাবাআতা নি, ফা অতঃপর ইন, ইন আশারতিয়া শর্ত, কন্ডিশনাল ইন যদি, ইফ
ইত্তাবাতা অনুসরণ করা, ফাইলুন মাদি যদি তুমি অনুসরণ করো, নি আমাকে, মাফুল। তাইলে কি হবে, এই ইনের জবাবটা কি? এই যে শর্ত, এই শর্তের জবাবটা কি আসতেছে? এইটার জবাব আসতেছে ফা প্লাস লা প্লাস তাস আল প্লাস মি। এইটা হচ্ছে প্রথম অংশ, ইন যে শর্ত, শর্তের প্রথম অংশ, শর্তের প্রথম অংশ এটা, আর এই শর্তের জবাবটা হচ্ছে এটা। তাহলে ইনিত্তাবা আতানি ফালা তাস আলনি, অর্থাৎ যদি আমাকে অনুসরণ করো তাহলে আমাকে প্রশ্ন করবা না, জিজ্ঞাসা করবা না। তাহলে ফা অতঃপর লা, তাস আল, সা লা ইয়াস আলু থেকে আনতা তাস আলু, যেহেতু কন্ডিশনাল সেহেতু এটা তাস আল হয়ে গেছে, মাজজুম হয়ে গেছে। লা তাস আল, আমাকে প্রশ্ন করবা না, নি আমাকে। ঠিক আছে, তাহলে ইনিত্তাবা আতানি ফালা তাস আলনি, যদি আমাকে অনুসরণ করো তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না। ফালা তাস আলনি, এই প্রশ্ন করা যাবে না, তার মানে কি? কারণ হচ্ছে মুসা আলাহিসাল্লামের সাল্লামের কাছে তো পুরা খবরটা নাই, পুরা এলমটা নাই। অর্থাৎ এলমের যে ব্যাপারটা, যে পুরা 360 ডিগ্রি যে পরিবেষ্টন করা জ্ঞানের হোলিস্টিক অ্যাপ্রোচ, ফুল ভিউটা, এটা তো মুসা আলাহিসাল্লামের সাল্লামের কাছে নাই। সুতরাং মুসা আলাহিসাল্লাম সাল্লাম খাদিরের কাজকর্ম দেখে প্রশ্ন করবে, যেই নলেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিরকে দিয়েছেন। সেই কারণে খাদির বলে দিচ্ছেন যে ইনিত্তাবা'তানি, যদি আমাকে অনুসরণ করো, ফালা তাসআলনি, আমাকে প্রশ্ন করবা না। কি প্রশ্ন করবা না? ফালা তাসআলনি আন শাইইন, কোনো কিছু সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে আমাকে প্রশ্ন করতে পারবা না। আন শাইইন, কোনো কিছু সম্পর্কে, আন শাইইন, নাথিং। ঠিক আছে, একদম কিছু নিয়ে আমার প্রশ্ন করতে পারবা না, মানে নো কোয়েশ্চেন। হ্যাঁ, যেমন দেখেন এই যে এই ব্যাপারটা দেখেন, এই যে সবরের ব্যাপারটা আসতেছে, তার মানে এমন কিছু ঘটনা ঘটবে, এমন কিছু কাজ উনি করবেন, মুসা আলাহিসাল্লাম এমন কিছু দেখবেন যে যেটা দেখে উনি প্রশ্ন না করে থাকতে পারবেন না। তো সবর। সো এইখানে কিন্তু বারবার খেয়াল রাখবেন যে স্টুডেন্ট টিচারের যে অ্যাপ্রোচটা, সেটাও কিন্তু এখানে আমরা বুঝবো যে আসলে অনেক বেশি প্রশ্ন করা বা ইয়া করা, কারণ আমার তো সেই নলেজটা নাই। সো এইটা, এই জন্য দেখবেন এইটার সামনে আমরা ইনশাল্লাহ যখন ঘটনাগুলো আসবে তখন বলবো, বাট আজকে আরেকটু আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে দেখবেন যে এই ঘটনাগুলো শিক্ষার একটা বড় জিনিস হচ্ছে, আমাদের সাথে অনেক কিছু ঘটে, আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটতেছে, আমাদের যতটুকু জ্ঞান আছে, খুব লিমিটেড নলেজ, এটা দ্বারা আমরা আসলে অবাক হই, আমরা হয়তো বুঝি না কি হচ্ছে। আমরা অনেক সময় দেখা যায় যে উল্টাপাল্টা অনেক কিছু চিন্তা করি, করে ফেলি, কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আসলে এটার পেছনের লজিকটা কোথায়। যেমন হয়তো সাময়িকভাবে দেখা যায় যে একটা ঘটনা ঘটলো যেটা তো আমার পছন্দ হচ্ছে না, কিন্তু আল্লাহ জানেন যে এটা হয়তো পরবর্তীতে লং রানে এটা আমার জন্য অনেক ভালো জিনিস, অনেক ভালো ব্যাপার। তো মুসা আর খাদিরের যে ঘটনা, সেটার মধ্যে এটা একটা বড় শিক্ষা আমাদের জন্য, যে আসলে আমাদের জন্য ভবিষ্যতের যে ব্যাপারগুলা, যে আসলে জ্ঞান পুরাটা আমাদের জন্য আমাদের নাই, এই জন্য আমরা অনেক সময় আমরা সবর করতে পারি না। তো এই জন্য বারবার দেখেন সবরের কথাটা আসতেছে। সো ইনিত্তাবা'তানি লা তাসআলনি শাইআন শাইইন, আমাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা যাবে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত, হাত্তা আনটিল, হাত্তা যতক্ষণ পর্যন্ত, ও হাদেসা, ও হাদেসা, ও হাদেসা, আহদাসা ইউহদিসু, আহদাসা ইউহদিসু। দেখেন এইখানে যে শব্দটা, এটার আসল হচ্ছে হা, দাল, আর হচ্ছে সা, হা দাল সা। সো মূলত হাদাস যে শব্দটা, এইটা দ্বারা বোঝানো হয় ঘটনা, কোনো ইভেন্ট বা ঘটনা। হুম, যেমন হাদাথুন খাস, মানে স্পেশাল ইভেন্ট, হাদাথুন কেবির, বড় একটা ঘটনা। হ্যাঁ, সাধারণত যে কোনো ঘটনাকে, ইনসিডেন্টকে হাদাসা বলা হয়, বোঝানো হয়। ঠিক আছে, এখান থেকে যখন আসে হাদাসা, হাদাসা মানে
কথা বলা, যেমন হাদ্দাসা শাখসান, ওই ব্যক্তি কথা বলছেন, টু স্পিক অ্যাবাউট সামথিং। ঠিক আছে, সো হাদাসা কথা বলা, আর হাদাসা ঘটনা, আর হাদ্দাসা কথা বলা। হুম। সো এইখান থেকে শব্দ আসে আহদাসা ইয়াহদিসু, মানে কাউকে কথা জানানো, টু ইনফর্ম সামথিং। ঘটনাটার কথা বলা, কাউকে ইনফর্ম করা, আফালা ইউফিলু ফর্মে। তা হাত্তা ওহদেসা, যতক্ষণ না আমি এই ঘটনাটা তোমাকে জানাবো, লাকা, ফর ইউ, তোমাকে আমি জানাবো, মিনহু, ওইখান থেকে, ওই ঘটনা থেকে, ওই ঘটনা থেকে, মিন সেই ইন, মিনহু, দিকরা। দিকরা মানে কি আমরা জানি, যে মনে করানো, রিমাইন্ডার, কোনো কিছু মনে করানো, দিকরা, অর্থাৎ যাকে স্মরণ করা, রিমাইন্ডার দেয়া। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমি যতক্ষণ না তোমাকে কোনো কিছু বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে প্রশ্ন করতে পারবা না। ঠিক আছে, হাত্তা ওহদিসা লাকা মিনহু যিকরা, আনা ওহদিসু মানে আই উইল ইনফর্ম ইউ, সা উখবিরুকা, ওহদিসা লাকা, আমি তোমাকে জানাবো, যিকরা, ওইখান থেকে কিছু জিনিস জানাবো। তার মানে কন্ডিশন সেট করে দেয়া হয়েছে, যে আমাকে, আমার সাথে তুমি থাকতে পারো, কিন্তু শর্ত হচ্ছে আমার সাথে থাকতে হইলে কোনো রকম কোনো প্রশ্ন করা যাবে না। তাহলে কলা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি তোমাকে এইটা সম্পর্কে জানাই। তাইলে এই হচ্ছে কথোপকথন শুরু হইল, কনভারসেশনটা, যে কথোপকথন, এই দুইজনের মধ্যে যে হেওয়ার, এই জ্ঞান অর্জনের আগে আহ, এই কন্ডিশনটা দিয়ে দেয়া হইল। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকবার দেখি, এখানে যে কন্ডিশন দেয়া হচ্ছে, وكيف تصبر على ما لم تحط به خبرة قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। তাহলে এখন দেখেন, এইখানে একটা জিনিস একটু আমরা বলি। অবশ্যই মুসা আলাইসাল্লাম এবং খাদিরের যে মিটিংটা হইল, সাক্ষাৎটা হইল মাজমা আল বাহরাইনে, এইখানে আরো অনেক কথা হয়েছে, আরো অনেক আলোচনা হয়েছে, লম্বা ডিসকাশন হয়েছে, কারণ একসাথে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে সূরা আল কাহফে এইখানে ওই তাদের যে পুরা টাইমের যে আলোচনা, কথোপকথন, সেখান থেকে কিছু উল্লেখযোগ্য অংশ আমাদের সামনে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকুই তুলে ধরেছেন যতটুকু আমাদের জন্য জরুরি, এবং আমাদের শেখার জন্য জরুরি, আমাদের হিদায়াতের জন্য জরুরি। এখানে আরো অনেক আলোচনা হয়েছে, অবশ্যই আলো অনেক আলোচনা হয়েছে, কিন্তু আল্লাহ সেই ততটুকুই দিয়েছেন আল কোরআনে, যতটুকু আমাদের জন্য দরকার। ইভেন এই জন্য দেখেন, আল্লাহ তাআলা খাদিরের নামটা পর্যন্ত এখানে বলেন নাই, আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলছেন আদম মিনা বাদিনা। তো আমাদের এই জন্য এই অ্যাপ্রোচটা এরকমই হওয়া উচিত, যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যতটুকু শিখিয়েছেন, যতটুকু বলেছেন, আমাদের জন্য ততটুকুই এনাফ, বাস, কাফি, অতটুকুই যথেষ্ট। সো এই জায়গাটাই আমরা একটু খেয়াল করবো, যে অনেক সময় আমরা আসলে অনেক বেশি ওভার এনথুজিয়াস্টিক হয়ে যাই, অনেক বেশি আমরা কোয়েশ্চেন করি, অনেক বেশি জানতে চাই, অনেক বেশি করার চেষ্টা করি। বাট ততটুকুই আমাদের জন্য যথেষ্ট, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন, ততটুকুই যথেষ্ট। এবং আল কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াত, আল্লাহ ঠিক আমাদের জন্য যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক সেভাবে আল্লাহ দিয়েছেন। এবং এটার প্লেসমেন্ট, যে এই শব্দটা অনেক সময় ধরেন আহ, একটা বাক্যের মধ্যে একটা শব্দ আগে পরে দিলেও দেখা যায় যে একই থাকে অর্থ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বসিয়েছেন, এভাবেই এটা বলেছেন। তার মানে এটার মধ্যে একটা উইজডম আছে, তা আমরা জানি না, আমি জানি না, কিন্তু আল্লাহ যেভাবে যতটুকু দিয়েছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা আয়াত নাম্বার 70 পর্যন্ত শেষ করলাম। তো আমরা আজকে দেখলাম যে খাদির মুসা আলাইসাল্লামকে যে কন্ডিশনটা দিলেন, যে আমার সাথে থাকতে হইলে
লা তাসআলনি আন শাইইন, কোনো প্রশ্ন করা যাবে না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি জানাচ্ছি। তো এই কন্ডিশনটা যখন দুইজন ওয়াফাকা করলো, এগ্রি করলো, এরপরে ওনাদের কার্যক্রম শুরু হয়ে গেল। এখন আমরা ইনশাল্লাহ আগামী দিন থেকে দেখব যে এরপরে ঘটনাগুলো কি ঘটলো, ওনারা এরপরে কোথায় গেলেন, কি করলেন। বেশ কিছু ঘটনা আছে, সেগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। এবং তারপর আমরা সেখান থেকে শেখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে যা কিছু ভালো বেনিফিশিয়াল, লিল্লাহিল হামদ, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল কিছু করে থাকি, সে দায়ভার আমার, আল্লাহ আমাকে ক্ষমা করুক এবং আমাদেরকে সেই ভুলগুলা ভুলিয়ে দিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।